রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা তোমাদেরকে সাথে নিয়ে, আর ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়েই কিন্তু আমি আমার আজকের একটা ভিডিও শুরু করলাম। এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে কিন্তু ঘর দুয়ারটা ঝাড় দিতে চলে এসেছি। আর তার আগে কিন্তু বাসনগুলোকে নিয়ে কিন্তু আমি ঘাটে ডুবিয়ে দিয়ে এসেছি। তো এইদিকে বাসন টাসন ডুবিয়ে দিয়ে কী করলাম, দুটো ঘর দুয়ার ঝাড়ু দিতে লাগিয়ে দিলাম। আর ওইদিকে কিন্তু দেখো ভীষণ কিন্তু তাড়াহুড়ো, আর আজ যে তাড়াতাড়ি করে যা কাজে যেতে হবে, মানে সবটা মিলেই কিন্তু আর এতটাই ব্যস্ততা জীবন, সারা দিনটা এইভাবেই কেটে গেল। বুঝতে পারছি আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হবে, কারণ কি বলতো, আর সেভাবে না ভিডিও করে উঠতে পারিনি। তো চলো ওইদিকে কিন্তু ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে, তো তারপরে দেখো আমি ওই যে ঝাঁটাটাকে নিয়ে কিন্তু ঘাটে ধুতে চলে যাব, কারণ ঝাড়ু দেওয়ার পরে ঝাঁটাটাকে না ধুয়ে নিতে হয়। তো সকালবেলা আমাদের কিন্তু প্রতিটা মহিলার ক্ষেত্রে বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, ঝাঁটা হাতে এইটুকুনি কিন্তু আমাদের করতেই হয়, তাই না বন্ধুরা? আর ওইদিকে দেখো এক বালতি জলও ধরে নিলাম, কারণ ওই যে রান্না করা হবে, তো যার কারণে কিন্তু এক বালতি জল নিয়ে আমি ঘরের মধ্যে, মানে রান্নাঘরের মধ্যে রেখে দিয়ে এলাম। আর ওইদিকে দেখো কুয়াশাও কিরকম পড়েছে, আর ভীষণ কুয়াশা, আর তার সঙ্গে সঙ্গে না জানো তো এতটাই কড়া রোদ হয়েছিল, আর কি আর বলবো, গরমকালের মতো কিন্তু রোদ হয়েছিল। তো চান টান করে একবারে ঠাকুরকে জল টল দিয়ে দেখো এক কাপ মানে চা নিয়ে বসে পড়েছি। আর এই যে চা বলতে মানে সেরকম করে কিন্তু আয়েস করে খাওয়ার সময় ছিল না, যাই হোক করে একটু চা নিয়ে নিলাম, আর একটু তাড়াহুড়ো করে কিন্তু চা খেয়ে নিলাম। তো পরে কিন্তু একটু মুড়ি খেয়েছিলাম। তো পরের কথা, ওটা কিন্তু আগে কিভাবে চাটা, চান যেহেতু করেছি একটু চা খাবো না সেটা কখনো হতে পারে? তো ওইদিকে দেখো আমি কিন্তু চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খেয়ে নিলাম। আর কারণটা কি বলতো, ওইদিকে বড়ির খুব তাড়া, তো যার কারণে দেখো রোদ্রও উঠে গিয়েছে, আর বসে বসে চা খাওয়ার সময় ছিল না। আর ওইদিকে একজন দিদিভাই কিন্তু চলেও এসেছে বড়ি দেওয়ার জন্য, আর আমার প্রতি যেন আকপাক করছিল। তো ওইদিকে যার কারণে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাটা, গরম গরম চাটা মেরেও দিলাম। আর আবার কাঁচের গ্লাসে নিয়েছি তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাওয়ার জন্য, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি খেতে পারবো, আর এইটা ভেবে কিন্তু এই বুদ্ধি করে একটু কাঁচের গ্লাসে নিয়ে নিলাম। আর ওইদিকে দেখো যে যাটা বড়ি দেবে বলে চলে গেল, আমাকে কিন্তু ডেকেও চলে গেল। তো বড়ি টড়ি দিয়ে এসে একেবারে নিচে নেমে এসেছি। আর তোমাদের দাদাভাই আজকে হাটবার মাছ এনেছে 2 রকমের, আর জানো তো এই যে পোনা মাছ এনেছে, তার সঙ্গে সঙ্গে পুঁটি মাছও এনেছে। আর বনাতেও কিন্তু কষ্ট হয়েছিল, পোনা মাছটা অবশ্য যদিও কেটে এনেছিল, কিন্তু পুঁটি মাছগুলো তো আর বেছে আনেনি, তো যার কারণে কিন্তু এই যে দেখো বসে পড়েছি এখন কিন্তু মাছগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর ওইদিকে ম্যাও পুষেও বসে পড়েছে, মাছ খাবে বলে কাউ কাউ করছিল। তো চলো ওইদিকে মাছ টাছ বনিয়ে একেবারে চলে এসেছি সবজিটা বানাবো বলে। আর এই দুয়ারের মধ্যে হালকা হালকা রোদও উঠে গেছে, তাই জন্য বসে বসে আমি সবজিটা বনিয়ে নিচ্ছি। আর তোমরা প্রায় সময় দিন ভিডিওতে দেখতে থাকো, আমি কেবলমাত্র এই দুয়ারে বসে বসেই কিন্তু আমি সবজিটা কেটেই নিই। তাহলে চলো বন্ধুরা, আমি সবজিটা কাটতে কাটতে তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। ওই যে হাসিনা খাতুন দিদিভাই, সোমা বোস দিদিভাই, সোমা দিদিভাই, সুনিতা বনু এবং মেঘনা দিদিভাই, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক মানে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটা দেখে তোমাদের মূল্যবান সময়টুকু অপচয় করার জন্য আরও একবার তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিলাম। আর ওইদিকে দেখো আমি কিন্তু সবজিটা কাটতে বসেছি। আর ওই যে পালং শাকের শিকচা না, ওই পালং শাকের শিকচা মানে ওই যে গড়া টড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে দিয়েছিলাম একটু পিড়িং শাক, আর পিড়িং শাকের তরকারিটা না ভীষণ ভালো। আর পিড়িং শাকের গন্ধটাও সত্যি বলছি আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো যার কারণে কিন্তু ওইদিকে দেখো শাকটাও আজকে একটু রান্না করে নিলাম। আর রান্না বলতে সবজিটা কেটে নিলাম। আর ওই যে এখন কিন্তু সবজি টবজি ধুয়ে আমি কিন্তু রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। আসলে রান্নাঘরটা তো আমাদের ভীষণটা দূরে, তোমরা তো সবাই জানো। তো একটি একটি করে আমাকে সব কিছুটা রেডি করে ওখানে রেখে আসতে হয়। তো এখন দেখো বন্ধুরা, ফাইনালি অনেক দিনের পরে কিন্তু আমার পুরনো বন্ধু বাড়িতে এসেছে।
আর এই যে পুরনো বন্ধুর বাড়ি কিন্তু মানে খুব বেশি দূরে না হলেও আবার খুব কাছেও না। আর ওই যার কারণে দেখো বান্ধবী কিন্তু আমার কাছে কিন্তু কাজের সম্বন্ধে এসেছিল, এসে কিন্তু বসেছিল অনেকক্ষণ ধরেই। আর কিছু খেলো না জানো তো, ভীষণ মনটা খারাপ করছে, কিছুই খেলো না। তো যাই হোক, ওইদিকে দেখো বান্ধবীকে ধরে কিন্তু বড়িগুলোকে সরিয়ে দিলাম। আর যে বড়ি সকালবেলা দিয়েছিলাম, বলেছিলাম বড়িগুলো সরিয়ে দিয়ে চলে যাব কিন্তু আমি আবার বান্ধবীর বাড়িতে। আসলে বান্ধবী কিন্তু বড়ি দিয়েছিল, ও কিভাবে দিয়েছিল আমি কিভাবে দিয়েছি, কিন্তু দুজনের মধ্যে কিন্তু হাসাহাসি আর দেখা দেখিয়ে চলছিল। তো যাই হোক, ওইদিকে কিন্তু বড়িগুলোকে সরিয়ে দিয়ে কি করলাম, আমি এই যে নকশা বড়িটা দিয়েছিলাম আর ওই নকশা বড়িটাকেও আমি কিন্তু একবার উল্টিয়ে নেব। তো আসলে কি বলতো, যে নকশা বড়ির চারিপাশটা নেট দিয়ে কেন ঘিরে রেখেছে জানো, এই বুদ্ধিটা হচ্ছে আমার একজন খুড় শাশুড়ি মার। আর ওই যে কাঠবেড়ালির উপদ্রবটা এতটাই বেশি, বড়িগুলোকে না টেনে টেনে নষ্ট করে দিচ্ছিল। আর এই বুদ্ধিটা দিয়ে কিন্তু দেখো বেশ সুন্দর উপকারী কিন্তু হয়েও ছিল। আর বুদ্ধি থাকলে উপায় হয় লোকে বলে না, আর তাছাড়া গুরুজনদের যে কোনো বুদ্ধিটা একটু মানতে হয়। একেবারে সন্ধেবেলা ফিরে এসেছি বন্ধুরা, অনেকটা সময় আমি কিন্তু অপচয় করে ফেললাম, আর কিছুটা সময় তোমাদের দেখানোও হলো না। তো যাই হোক, সন্ধেবেলা এসে কিন্তু এই যে সন্ধেবাতিটা দিতে চলে এসেছি। আর ওইদিকে সন্ধেটা দেওয়া হয়ে গিয়েছে, আর মানে মন্দিরটা সন্ধে দেখানো হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে ঘর বা দুয়ার চারিপাশে কিন্তু সন্ধে দিয়ে দিলাম। তো সন্ধেবেলা সন্ধে দেখানোর পরে আমি বাতিটাকে কি করি জানো তো, আমরা কোনোদিন বাতি নিভাই না। ওই বাতিটা হচ্ছে যে আমি দুয়ারে রেখে দিই, শ্বশুর শাশুড়ির নাম করে স্বর্গদীপা বলো আর প্রদীপ দান বলো, যাই হোক এইভাবে কিন্তু আমি রোজ রোজ রেখেও থাকি। আর এইটা কিন্তু আমি কোনোদিন প্রদীপ নিভাই না, অমঙ্গলের কাজ করি না। সন্ধে দেখানোর পরে কিন্তু ওই যে সামনে যে দুয়ারটা, পর্দাটা কিন্তু ফাঁকাই ছিল। আর পর্দাটাকে কি করলাম, টেনেও দিলাম, কারণ ঠান্ডা ঢুকছিল। তো যার কারণে পর্দা টেনে একটু চাটা খেয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে। আর উনানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এত বড় হাঁড়ি, তোমরাও ভাবছো যে এত বড় হাঁড়ি কে খাবে, ওই তো আমার ছোট হাঁড়িটা দেখা যাচ্ছে। আর ওই যে আমার যে পাড়া যা, ও কিন্তু হাঁড়িতে করে ভাত বসিয়েছে, মানে একটা হাঁড়িতে করে ভাত বসিয়েছে। তো যার কারণে আমি বলেছিলাম চলো আমাদের রান্নাঘরেই বসিয়ে দেবে, গল্প করা হবে। তো এইদিকে দেখো ও কিন্তু ভাতটা বসাতে চলে এসেছে, আর আমি কিন্তু এই দিকেও কিন্তু বসে আছি। দেখে দেখে ভাবলাম এই দিকটা যখন আগুন যখন মানে বেরিয়ে যাচ্ছে, এই দিকটা আমি কি করলাম, হালকা করে দেখো ঘেরে নিলাম। ঘেরে নিয়েও কি করলাম, একটা কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর ওই হাঁড়িতে করে কিছুটা জল ঢেলে দিয়েছি, কারণ কি বলতো, এই যে রাতে ভাত যেহেতু হচ্ছে, মুখ ধোয়ার ব্যাপার আছে, তো মুখ হাত পা তো ধুতেই হয়, রাতে খাওয়া দাওয়ার পরে ধুয়ে কিন্তু আমরা শুই। তো যার কারণে কিন্তু এক হাঁড়ি জল বসিয়ে দিয়েছি, হালকা হালকা গরম হচ্ছে, আর ওইদিকে কিন্তু ভাতের হাঁড়িটা হয়েও যাবে। তো চলো ফাইনালি বন্ধুরা, ওই যে ভাতটা হয়ে গিয়েছে, কতটা পরিমাণে ভাত হয়েছে আমাদের বলতে পারো আলু সেদ্ধ ভাতের ফিস্ট। আর সকালবেলা একটু সবজি আছে, মাছের তরকারিও আছে, আর ওই যে শাকের তরকারি আছে, সবটাই কিন্তু আছে। আর ওই ছোট্ট হাঁড়িতে করে আমাকে কিন্তু ভাতটা দিয়েও দিয়েছে, কারণ গরমটা থাকবে বলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।